ভাই যাচ্ছে নদী পার, সেই নদীতে মাছ ধরার জন্য যাচ্ছে। বন্ধুরা সে আক্রোশ বসিয়েছে, দেখেন এই যে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখন নদী পাড়ে আসলাম। দেখেন, তো আজকে আপনাদেরকে নতুন একটা মাছ মারার ফাঁদ দেখাবো। সেই ফাঁদের নাম আক্রোশ। দেখেন ওই যে এই ছোট ভাই নিয়ে আসতেছে, মানে সেই আক্রোশে প্রচুর পরিমাণ মাছ ওঠে কিন্তু, সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম যে দেখেন সেই আক্রোশটি কীভাবে তৈরি করেছে এবং আক্রোশটি দেখতে কেমন। দেখেন ওই যে ছোট ভাই নিয়ে আসতেছে, নিয়ে এসো এদিক নিয়ে এসো। মাছ মারতে আসছো? ও, কি বসাইছো? আক্রোশ। আক্রোশ কয়টা আক্রোশ বসাইছো? একটা। মাছ উঠছে? হুম। কিরকম মাছ উঠছে? বেশি পড়ে নাই, অল্প। কই মাছ কই? কোথায় কোথায় রাখছো মাছ? বাড়তে। ও, বাসা রাখছো? সেও কিন্তু বসিয়েছে। এই যে ছোট ভাই নিয়ে আসতেছে সেই মাছ মারার নতুন এক আবিষ্কার, সেই আক্রোশ। দেখেন বন্ধুরা দেখতে কেমন লাগে, দেখেন এই যে দেখেন কি কি পড়েছে ছোট ভাই? মাছ না গতা ও, পিয়া এগুলাই করছে। তাও তো অনেক কিছু পড়ছে। দেখেন বন্ধুরা, এই যে আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন এটা কি খুলতে হয়? হ্যাঁ, যে এগুলা কে তৈরি করছে? এগুলা আমরা তৈরি করছি। এর নাম কে দিল? এদের নাম হুম, আমাদের গ্রামের এক বড় ভাই, জি জি। সে মাছ মারতে গেছিল কই জানেন? কই? সিরারগঞ্জ। হ্যাঁ। সিরারগঞ্জ থেকে এগুলো একটা নিয়ে এসে, এই নিয়ে আসার পরে মানুষজন দেখে যে গোল আক্রোশের মতন দেখা যায়, জি জি। তখন তেল নাম দিছে আক্রোশ। মাছ কিরকম পাওয়া যায় ভাইয়া? হ্যাঁ, মাছ পাওয়া যায় ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে একটু কম পড়ছে, পানি একটু বাইর ছিল। তো বন্ধুরা দেখেন এই যে প্রচুর পরিমাণ মাছ হয় আজকে, মনে হয় মাছ খুবই কম, মানে অল্প কয়টা মাছ হবে। তোমার কয়টা আছে ভাইয়া? আমার দুইটা। এই চরে সবাই কি আক্রোশ দিয়ে মাছ মারে? জি, সবাই মারে। ও, তো তোমাদের বাসায় কি আজকে পানি উঠবে নাকি? না না, পানি উঠবে, ঠিক দেরি হবে কয়দিন। যদি পানি বাড়তে থাকে এভাবে তাহলে উঠবে। ও, এটা কি দুধকুমর নদী না এটা? হ্যাঁ জি, এটা দুধকুমার নদী। বন্ধুরা দেখেন এই যে দুধকুমর নদীর চরের মাঝে কিন্তু আজকে আমরা আছি। বন্ধুরা থই থই করছে পানি। বন্ধুরা দেখেন এই যে, মানে আজকে রাতে আরও পানি বেশি বেড়েছে, যেহেতু আজকে আমি এই চরে ছিলাম। দেখেন এই যে ছোটো ভাই কত সুন্দর করে মাছ মারছে। তো আসলে এই নামটা শুনলে আপনাদের হাসি পাবে যে আক্রোশ, আর এটাই হচ্ছে কিন্তু সেই মাছ মারার নতুন এক আবিষ্কার, নাম হচ্ছে আক্রোশ। আপনারা যারা চর অঞ্চলে থাকবেন তারা অবশ্যই এটার সাথে আপনারা পরিচিত থাকবেন। দেখেন, আর যদি কেউ আপনারা বানাতে চান, তাহলে ছোট ভাই কেউ যদি বানাতে চায় তাহলে এটা কেমনে বানাবে? কেমনে বানাবে? হুম, এটা বাতি কাটা লাগবে। মনে করেন এ পাশে আছে হলো 2 হাত খাড়া বাতি, জি জি। খাড়া বাতি হলো 2 হাত, আর এই গোল রাউন্ড করা লাগবে যে বাতি গোল, ওটা ওটা কাটা লাগবে 3 হাত। হুম, আর এটা কাটা লাগবে কয় হাত জানেন? এটা কাটা লাগবে 4 হাত। কাইটা একদিন শুকায় দেওয়া লাগবে, দিয়ে চেষে বানানো লাগবে। বন্ধুরা দেখেন এটা কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, যে এখানে আহামরি যে কোনো জিনিস তা না। রাউন্ড করে দেখেন কত সুন্দর করে তৈরি করেছে, আপনাদেরকে আবার দেখাবো। আর আপনারা যদি এটা তৈরি করতে চান তাহলে আমাকে পার্সোনালিভাবে নক করতে পারেন, তাহলে এরা যে বানায় এদের সাথে আপনাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেব। দেখেন, তুমি আরেকটা উঠাইতে যাবা না? জি, এই যে এখানে একটু রেখে দিও এটা, হ্যাঁ দেখবো আমরা। দেখেন বন্ধুরা, ওইদিকে আরও মানুষ আছে, ওই যে ওইদিকে আক্রোশ উঠাচ্ছে, ওইদিকে উঠাচ্ছে, এইদিকে উঠাচ্ছে। আবার এই যে এই ছোট ভাইয়ের কিছু আক্রোশ আছে। এই যে ছোট ভাই একটা বসাইছো না? লেখাপড়া করো? না। লেখাপড়া করো না? না, এই যে এই ছোট ভাইয়ের আছে একটা। দেখেন এই যে পুরা এগুলা কিন্তু, মানে এগুলা ধান ক্ষেত, এগুলা বুঝছেন, এগুলা কিন্তু ধান ক্ষেত। এগুলা বন্যার পানিতে এগুলা তলিয়ে গেছে। মেন নদী বন্ধুরা ওই দিকে অনেক দূরে আরও। দেখেন মানে বন্যার পানি কতটুকু এসে গেছে। আর আমি যেখানে আছি এটা কিন্তু একটা চরের বাড়ি। দেখেন দেখেন পানি, দেখেন এই যে ঘরের পিছনে এসে গেছে পানি। এই আক্রোশকে আবার তুমি এখন বসিয়ে থিয়ে আসবা নাকি? হ্যাঁ, এটা বসার লাগবে। এটা বসাই কেমন একটু দেখাও তো। দেখেন বন্ধুরা, এই আক্রোশ থেকে কিন্তু মাছ নামিয়ে নিল। এখন এই আক্রোশটি আবার
জায়গা মতো বসিয়ে থিয়ে আসবে। আবার ফেরা কখন মাছ উঠাবা? আমার বিকাল বেলা। আবার বিকেলে না? ও, খুব ভালো একটা জিনিস তৈরি করেছো। মানে মাছ মারতে বন্ধুরা দেখেন কোনো পরিশ্রম করতে হয় না, খালি রেখে দিলেই মাছ। এটা মাছ এটা জাল বসা লাগবে এরকম কইরা এটা পুরাটাই ডাবার লাগবে মাটির সাথে, এটা মাটির সাথে মানে লাগা থাকে, এই জিনিসটা ডাবার লাগবে এমনি। হ্যাঁ হ্যাঁ। এই যে এমনি, তারপরে তারপরে এই যে এরকমই একটা বড় একটা জাল নিয়ে এই মানে বেড়া দেওয়া লাগবে আর কি। জি জি। বেড়া দিলে তাহলে মাছটা আইলে ওই বেড়ার সাথে বাড়ি খায় দিয়ে এই ভিতর দিয়ে চলে দেবো। ও দেখেন বন্ধুরা, ভিতরে কিন্তু একটা ফাত আকারে তৈরি করা আছে, দেখেন এই যে ফাত, এই যে মানে আর বাইরে হতে পারবো এই না। মাছগুলো যদি ভিতরে ঢোকে তাহলে বের হতে পারবে না। দেখেন কি এক আবিষ্কার বন্ধুরা, দেখেন এই যে এটাই কিন্তু এই যে ফাত, এই যে দেখেন এই যে ছোট ভাই আর একটা আক্কোশ উঠাইতে যাচ্ছে। আর একটা আক্কোশ কোথায়? এই যেটা, এই দেখেন ওই যে ডাঙ্গুর ভিতরে করা। এটা একবার কি নিকটে নেই না? এই দেখেন এই যে এই আক্কোশটি উঠাবে, আপনাদেরকে দেখাবো। এই দেখেন এই যে পানির থেকে উঠাচ্ছে, একটু দেখাবার বলে দাও। হ্যাঁ, ওখানে বেঁধে রাখা হয় না? বেঁধে না রাখলে যে উপর পাশে ভাইসা যাবো। এটা যে তুমি যে এই নদীর কিনারে বসাইছো, ঠিক আছে, এটা কি মাছ হবে? এটি থেকে যা আছে তাই হবে। তাই নাকি? তা আরো দুই একটা বসাইতা। বলে জাল জাল লাগাল নাই, মানে বানান আছে। এটাতে মাছ কিরকম উঠছে? এটাতে মানে আলহামদুলিল্লাহ ভালো মাছ উঠছে করছে কয়টা? বন্ধুরা। দেখেন এই যে এটাতে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি পোয়াখানিক মাছ হবে। দেখেন এই যে বাহ ছোট ভাই, এটাতে কিন্তু মাছ ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা, দেখেন আপনাদেরকে যদি দেখাই, দেখেন এই যেখানে এখানে এক পোয়াখানিক মাছ হবে। দেখেন এই যে এখানে কয়টা ভাসি? একটা ভাসি না দুইটা? একটা। একটা। তো বন্ধুরা, এরকম করে চর অঞ্চলে যে বাড়িগুলো আছে সবার বাড়িতে গেলে কিন্তু এরকম দৃশ্য দেখা যাবে সকালবেলা, মানে ফাঁসির থেকে তারা মাছ ছাড়াচ্ছে। আর এই চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু মাছ মেরে খায়, কিনে খায় না। মানে তারা সবাই কিন্তু এরকম করে মাছ মারে, কেউ ফাঁসি দিয়ে মাছ মারে, কেউ ঝাঁকি জাল দিয়ে মাছ মারে, কেউ আবার আক্কোশ দিয়ে মাছ মারে, কেউ আবার ফসকা দিয়ে মাছ মারে। আর বিশেষ করে বন্যার সময় আসলে দেখেন এই যে আমি কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে আসলাম। দেখেন এই বাড়ির কিন্তু চারো সাইড দিয়ে পানি। দেখেন এই যে দেখেন ছোট ভাই থাকো। হ্যাঁ, এই দেখেন এই যে আমি কিন্তু নিজেও পানিতে নেমেছি। দেখেন এই যে বন্যার পানি কিন্তু চরে এসে গেছে।